ছাদ থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকেও আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও। আশা করি আপনারা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটুকুর সাথেই থাকবেন। আজকের দিনটা কিভাবে কাটালাম, কি করলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো সকালে বাজার করে নিয়ে আসছি। তো এখানে 3 ধরনের মাছ নিয়ে আসছি, মুরগি নিয়ে আসছি। তো কিছুদিন আগেও বাজার করা হয়েছিল, তারপরও দেখা যায় বাজার বা সংসারে টুকিটাকি জিনিস তো সব সময় লাগে, সবসময় কেনাকাটা করা লাগে। দেখা যায় এখানে পেঁয়াজ আছে, তারপরও অল্প করে পেঁয়াজ নিয়ে আসছি 1 কেজি, আর 2 কেজি আলু। তো আলু পেঁয়াজ আছে, তারপরও অল্প অল্প নিয়ে আসছি। তো এখানে মুখি কচু নিয়ে আসছি 1 কেজি। আর এখানে টমেটো নিয়ে আসছি, গুঁড়া মাছ নিয়ে আসছি, সেটা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে 2টা আখ নিয়ে আসছি। তো অনেকে আখ বলে, অনেকে কুশল বলে। তো আপনারা কে কী নামে চেনেন জানি না আর কি। তো এখানে অল্প করে নদীর গুঁড়া চিংড়ি নিয়ে আসছি। তো বাজারটা শেষের দিকে, তখন আমি গিয়েছিলাম। তো যেহেতু শুক্রবার, তো একটু দেরি হয়ে গেছে, সকালে নাস্তা করে তারপর গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এই বাজারগুলো এখন গুছিয়ে রাখবো, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, আর বাজারগুলো গুছিয়ে রাখবো। তো সব কিছু আছে, তারপরও অল্প অল্প করে নিয়ে আসছি। ধনিয়া পাতা নিয়ে আসছিলাম অল্প করে। তো এবছর আর কি প্রথম আজকে বাসায় আখ নিয়ে আসলাম। তো আমার ছেলেই তো ধুচ্ছে যে খাবে। তো আমার ছেলের অনেক পছন্দ। তো আমরা যখন আখের সিজন থাকে তখন আমরা সবাই খাই। আসলে এই আখটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, এই আখের রস। তো আমার ছোট ছেলেও নিচ্ছে যে আমিও একটা খাবো। তো আসলে ও এখনও ওরকমভাবে খেতে পারে না আর কি। তারপরও যেহেতু ওর ভাইয়া নিয়েছে, তো ও নেবে আর কি। তো যাই হোক, এদিকে আমি গুঁড়া মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর রান্নাঘরটা একটু এলোমেলো আছে, তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু সকালে বাজার করে নিয়ে আসছি। আর এখানে আমি মাছগুলো পরিষ্কার করছিলাম। তো ওই মুহূর্তে আমার ছেলে দুটো এসে আর কি আমাকে ডিস্টার্ব করছিল। আর আপনাদের বাচ্চারাও এরকম কাজের সময় ডিস্টার্ব করে কিনা অবশ্যই জানাবেন। তো ও যেভাবে সেম করছে, ও করছে। তো আখটা একটু পরিষ্কার করে নিল আর কি ছুরি দিয়ে। তো যাই হোক, আমার ছেলেও খাচ্ছে, আমিও ভাবলাম একটু খেয়ে নেই আখের রস। তো আমার ছেলেকে এখানে পড়াচ্ছিলাম, আমার ছোট ছেলের কালকে থেকে এক্সাম শুরু। তো ও আবার লুকিয়ে চলে যাচ্ছিল আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আসলে বাচ্চারা কিন্তু এরকমই করে। আমার প্রত্যেকটা আপুদের সংসারে এরকম ছোট বাবু বা ছেলে মেয়ে আছে, সবাই এরকম করে আর কি। তো ড্রয়িং রুমে সোফায় পড়াচ্ছিলাম, তো টেবিলে পড়বে না। তো এখানে আমি মানে মাস্টার্স কেটে একটু ভাবলাম যে একটু পড়িয়ে নেই, যেহেতু কালকে এক্সাম আর আজকে শুক্রবার। তো পড়তে গিয়ে দুষ্টুমি করে, পরে আবার এরকম করে। তো যাই হোক, এখানে আবার অফ ক্যামেরায় আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে টাটকা আদা রসুন ব্লেন্ড করে রান্না করব। তো আজকে যে মুরগিটা নিয়ে আসছি সেটা রান্না করব আর কি। তো শুক্রবার, তো স্পেশাল একটু রান্না। তো একটু পোলাও আর একটু গোশত রান্না করব। তো আমার ছোট ছেলে কয়েকদিন যাবৎ বলছিল যে আম্মু পোলাও রান্না করো, প্রত্যেকদিন ভাত রান্না করো। তো যাই হোক, ছোট ছেলের আবদারে আর কি রান্না করলাম, যে আজকে শুক্রবার আছে একটু রান্না করে দেই। আর এদিকে আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এদিকে পোলাওটাও রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো আপনারা কি আমার মতো এভাবে রাইস কুকারে পোলাওটা রান্না করেন কিনা অবশ্যই জানাবেন। তো রাইস কুকারের পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়, ঝরঝরে, যদি পানিটা আপনি পরিমাণ মতো দিতে পারেন আর কি। তো যাই হোক, রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসের চুলায় কিন্তু গোশতটা অলরেডি রান্না করে ফেলছি। তো আমি মাত্রই ঝোল দিলাম। তো মনে পড়েছে এখন একটু ভিডিও করি। আসলে দেখা যায় একা হাতে কাজ করলে কিন্তু অনেক সময় ভিডিও করতেই ভুলে যায়। তো আমার মতো আপনাদেরও হয় কিনা অবশ্যই জানাবেন। তো এই তো আজকে শর্টকাটে এটুকুই রান্না করব, পোলাও আর গোশত, আর সাথে 2টা ডিম দিয়েছি। তো আমার ছোট ছেলে তো গোশত খেতে চায় না, তো ওর জন্য 2টা সিদ্ধ করে আনাম ডিম গোশতের ভিতর দিয়ে দিয়েছি। তো যাই হোক, একটু বিকেলের দিকে ছাদে আসলাম, মা ছেলে, তো একটু দরকার ছিল ছাদে।
তো অনেক দিন পর ছাদে উঠলাম। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, ছাদটা পুরোটা ভিজা। তো আমি তো ভয় পাচ্ছিলাম, তো আমি জুতা পরে যেটা আসছি স্লিপ করবে কিনা। তো আমি আস্তে আস্তে হাঁটছি, আর আমার ছেলে তো আগে আগেই চলে যাচ্ছে। দেখে বুঝতে পারছেন আসলে বাচ্চারা কিন্তু কোনো কিছুতেই ভয় পায় না। তো এই তো আমি ছাদে চলে আসছি। অনেকদিন পর ছাদে আসলাম। আসলে ছাদে আসলে কিন্তু মনটা ভালো লাগে। খোলা হাওয়া, আর আমাদের ছাদটা কিন্তু অনেক বড়, আর প্রচণ্ড বাতাস ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আমার ছেলের গায়ের যে গেঞ্জিটা আছে সেটা কিন্তু বাতাসে নড়াচড়া করছে। তো যাই হোক, আমাদের ছাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো ছাদের রংটা অনেকটাই উঠে গেছে। তো যখন সুন্দর একদম নতুন ছিল, রং করা ছিল, তখন কিন্তু আমাদের ছাদটা অনেক সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক, আমাদের ছাদটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে স্কুলের বাচ্চাদের হচ্ছে ক্লাস হচ্ছিল, মেবি ছুটি হবে কিছুক্ষণ পর। তো ওই টাইমটাতে উঠেছিলাম আমরা। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন। আশা করি ছোট্ট একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, তো আমি বিশেষ করে ব্লগ ভিডিও এবং রান্নার ভিডিও দিয়ে থাকি। তো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। আর আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মানুষ মাত্রই ভুল, আমি প্রত্যেক দিনে আপনাদের বলে দেয় আর কি, যে আমার কথায় ভুল হলে অবশ্যই আপনারা বলবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি দূরে একটু জুম করে দেখাচ্ছিলাম। তো এতটা ভালো লাগে আসলে, ছাদের উপরে আসলে অনেকটাই ভালো লাগে। আর ছাদে কেউ ছিল না, আমরা মা ছেলেই ছিলাম শুধু। তো আমি কিন্তু বোরখা পরে এসেছি, ক্যামেরার বাইরে আছি। তো ছাদে খুব কমে আসা হয়, দেখা যায় ছাদে আসলে বোরখা পরে আসতে হয়, এর জন্য ওরকম করে আসি না আর কি। তো দেখা যায় একটা ঝামেলা মনে হয় যে আবার বোরখা পরো। তো আমার হাজব্যান্ডেরও অর্ডার, বাসা থেকে বের হলেই বোরখা পরে বের হতে হবে। তো যাই হোক, এটা অনেক ভালো আমি মনে করি, কিন্তু আমারই মনে করেন আসতে মনে চায় না তেমন, বাচ্চারা মাঝে মধ্যে আসে। আর এটা ছিল একদম উপরের ছাদ। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছের চারা। তো এখানে হচ্ছে দারোয়ান তালা লক করে রেখেছে, তো ভিতরে যেতে পারিনি। তো সিঁড়ি থেকে একটু আপনাদের জন্য ভিডিও করলাম। তো যখন তালাটা থাকে না বা লকটা থাকে না, তখন একদিন আপনাদের ঘুরে শেয়ার করব উপরের যে ছাদ বাগানটা আছে। অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ আছে এখানে। তো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এটা বিশেষ করে হচ্ছে দারোয়ান লক করেই রাখে, যেহেতু অনেক ফুলের চারা অনেক সুন্দর। এগুলো দেখা যায় বাচ্চারা বা অন্য ভাড়াটিয়ারা আসলে নষ্ট করে ফেলে, এর জন্য হচ্ছে তালা দিয়ে রাখে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে আমাদের ছোট্ট ছাদ বাগানটাও একটু শেয়ার করলাম। তো যাই হোক, আমার ছেলে হচ্ছে নেমে চলে যাচ্ছে, আর বৃষ্টি দেখে তো আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে নামছিলাম, পানি ছিল। আর আমার ছেলে আমাকে রেখে দৌড়ে চলে গেছে। যাই হোক, আমিও চলে যাচ্ছি। তো এই তো, আমার আর কি ভয় করে, যেহেতু টাইলস কিন্তু অনেক স্লিপ করে, তো পায়ের জুতাতে পানি লাগলে স্লিপ করে দেখা যায় অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তো এর জন্য আমি হচ্ছে সাবধানে নামছিলাম আর কি। তো এই তো দেখেন, আমার ছেলে এসে হচ্ছে লুকিয়ে আছে আর কি। তো আমি বলছিলাম যে বাবা, আমাকে রেখে একাই নেমে আসছো কেন তুমি। তো যাই হোক, চলে আসলাম বাসায়। এখন হচ্ছে বাসায় চলে আসলাম। তো ড্রয়িং রুমটা একটু এলোমেলো আছে, আমার ছেলে হচ্ছে একটু এলোমেলো করে রেখেছে আর কি। যাই হোক, বাচ্চারা থাকলে এরকমই করবে। আর সন্ধ্যার নাস্তায় হচ্ছে চা আর টোস্ট বিস্কিট, কেক বিস্কিট, ছোটো ছেলে খাবে কেক বিস্কিট। তো সন্ধ্যার নাস্তায় চাটা করে নিলাম, আমরা সবাই মিলে সন্ধ্যায় চা খাবো। তো এখানে দুধ চা করেছি। তো বাচ্চারা হচ্ছে দুধ চাটাই পছন্দ করে, তো আমি টি ব্যাগ বা রং চাটাই বেশি খাই। আর সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে ওরকম করে। যাই হোক, যখন কেউ আসে তখন একটু শেয়ার করি। তো এখন কেউ আসেনি, আমরাই খাবো শুধু। তো যাই হোক, সন্ধ্যায় চাটা খেয়ে নেই। তো আপনারাও এরকম সন্ধ্যায় চা খান কিনা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যারা যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, আমার নতুন ভাই বোনেরা আছেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো
তো আমার ছেলেকে কিন্তু তেমন চা দিইনি, গুঁড়া দুধ বেশি করে একটু গরম পানি করে ওকে হচ্ছে চায়ের মতো করে দেয় আর কি। তো আপনারাও এরকম করেন কিনা অবশ্যই জানাবেন। তো বিস্কিট দিয়ে আর কি খাচ্ছিল এভাবে। তো ছোট মানুষ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।